আচ্ছা আজকে এর আগের ক্লাসে কি পর্যন্ত পড়াইছো আপনারা? ওই ইনসারশন এই শর্ট গুলো আছে ইনসার্শন শর্ট পড়ানো সাবজেক্ট ইনসার্শন পড়ানো পড়াইছে কিন্তু ওটা তো ধারণা দিছিল মিলে না স্যার আপনি বলে দেন ইনসার্শন শর্ট হচ্ছে কি আচ্ছা আপনাদেরকে হচ্ছে সিমুলেশনটা দেখাই কিভাবে আজকে টপিকটা সর্টিং অ্যালগরিদম অনেকগুলোই আছে আপনারা জানেন তো ইনসার্শন সর্ট তার মধ্যে একটা ইনসার্শন সর্ট কিভাবে হয় আমরা একটু দেখি ইনসার্শন সর্ট আইডিয়া হচ্ছে কি আমাদের যে কার্ড প্লে করি না এই কার্ড প্লে আপনারা দেখবেন যে যারা অনেক কার্ড খেলে তারা হচ্ছে কি কার্ডগুলো হাতের মধ্যে সাজায় দেয় এখান থেকে এটা সরাই যদি 9 এর পরে 10 আসে 9 এর পরে 10টা পরে 11টা পরে 12 এইভাবে রাখে কিং কুইন এগুলো সাজায় রাখে এইখান থেকে এই আইডিয়া থেকে মূলত হচ্ছে ইনসার্শন সর্টের আইডিয়া আছে ইট ইজ ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ইমপ্লিমেন্টেশন it is better than selection sort and bubble sort algorithm আর টাইম কমপ্লেক্সিটি less than bubble sort আর এটা হচ্ছে সিঙ্গেল অ্যাডিশনাল মেমরি স্পেস লাগে এখন আমরা কেন ইউজ করি এটার ব্যাখ্যা হচ্ছে এখানে দেওয়া আছে ইনসার্শন সর্ট আমরা কেন ইউজ করি এটা হচ্ছে এটা অনেক সিম্পল সিলেকশন সর্ট আর বাবল সর্ট তো আপনারা করেছেন আগে ওইটা হচ্ছে একই সহজ তো জিনিসটা কি করে আমরা একটা সিমুলেশন দেখি সিমুলেশন হচ্ছে কি দেখেন এইখানে একটা অ্যারে আছে অ্যারে অফ নাম্বারস একটা অ্যারে আছে এখন দেখেন কিভাবে সর্টিংটা চলে ফার্স্ট হচ্ছে প্রথম যে এলিমেন্ট ওইটা নিবে উই স্টার্ট বাই ডিভাইডিং দ্য অ্যারে ইন এ সর্টেড সেকশন এন্ড অ্যান আনসর্টেড সেকশন আচ্ছা তো আমরা অ্যারেটা নিব নিয়ে প্রথমটা নিব এখন এই অ্যারের ভিতরে আমরা সর্টিং করার চেষ্টা করব কিভাবে দেখেন ফার্স্টেরটাকে ধরে নিব হচ্ছে আমরা সর্টেড সেকশন অ্যারে ফার্স্টের পরেরটাকে ধরে নিব আইটেম অন পজিশন মানে প্রথমটাকে ধরে নিব যে এটা সর্টেড অবস্থায় আছে ধরে নিব যে প্রথমটা সর্টেড অবস্থায় আছে তারপরেরটাকে আমরা নিব যে এটা সর্টেড অবস্থায় নাই ঠিক আছে এভাবে দুইটা পয়েন্টার নেওয়া হয়েছে এরপর কি করবে এই যে ভ্যালুটা যে ওই রুমে টিভি চালায় তখন এই টিভি সমস্যা এটা আগে দিন গতকাল করতেছে গতকাল ধরে গান বাজায় ডিসপ্লেটা স্যার এটা ডিসপ্লে চলে গেছে ডিসপ্লে সমস্যা আছে টিভিটা নষ্ট হয়ে যাচ্ছে না ওই রুমে ওরা হচ্ছে গান শুনে রিমোটে চাপ দেন না নেটে কাজ করে গান শোনা যাবে এই জন্য এটা ভয়েস কমিউনিকেশন আচ্ছা যাই হোক তো আমরা কি করব ফার্স্টেরটাকে ধরে নিব সর্ট করা আছে পরের এলিমেন্ট থেকে আমরা সর্ট করার চেষ্টা করব পরেরটার সাথে প্রথমটা কম্পেয়ার করে চেষ্টা করব যে সর্ট আছে কিনা এটা আমরা কিভাবে করব তো আমরা প্রথমটা কিন্তু সর্ট অবস্থায় ধরা আছে প্রথমটা নিয়ে কোনো কাজ নাই সেকেন্ডটা আমরা নিব সেকেন্ডটা আমরা নিলাম ধরে নিলাম যে সেকেন্ডটা হচ্ছে একটা কার্ড সো আমরা কার্ডটাকে নিলাম কার্ডটা এই যে নেওয়ার পরে এবার যেটা করতে হবে যে কার্ডের চেয়ে বড় যেগুলো আছে কারণ এটা আমরা যে কার্ডটা নিলাম এটার চেয়ে বড় যেগুলো আছে সেগুলো কোন দিক সরাই দিব ডান সাইডে সরাই দিব কারণ আমার বামে তো জায়গা নেই সো ডানে সরাই দিব ওকে সো কম্পেয়ার করে দেখতেছে যে এটা ছোট এটার চেয়ে কি আগে যেটা আছে এটা কি বড় এটা কম্পেয়ার করতেছে কি বলে বড় ঠিক আছে 9 এর চেয়ে 2 কি বড় 9 এর চেয়ে 2 বড় আচ্ছা দি বড় কি করতেছে আই জিরো চলে না এই ওটা গাড়ি চলে লাগালে আচ্ছা ঠিক আছে তো এই দেখেন এখানে চেক করতেছে যে 2 9 এর চেয়ে বড় তো 2 তো 9 এর চেয়ে ছোট 9 বড় যেগুলো বড় ওগুলো আমরা কি করব ডানে চাপাই দেব যেগুলো বড় ওগুলো ডানে চাপাই দেব তো দেখি কি করে কম্পেয়ার করার পরে 9 আগে এখানে ছিল 9 কে কপি করে নিয়ে গেছি আমরা ওই সাইডে নিয়ে 2টাকে বসে দিছি এরপর কয়েকটা ও 9 আর 2 এখন কি অবস্থায় আছে বলেন তো ছোট বড় সর্টেড অবস্থায় অলরেডি সর্টেড অবস্থায় আছে এর পরের এলিমেন্ট নিব পরের এলিমেন্ট নিয়ে আগেরটার সাথে কম্পেয়ার করব
আগেরটার সাথে কম্পেয়ার করব, দেখব যে এটা আমার 7 ছোট না বড়, 7 ছোট, 9 বড়। বড়গুলা যেগুলো পাবো ডানে চাপাই দিলাম। ওকে, এখানে আবার 2 সাথে হবে 5 এর সাথে আগেরটা কম্পেয়ার হবে, আর দিলাম। এই যে দেখেন এইখানে একটু ঝামেলা আছে, এখানে হচ্ছে গিয়ে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখলাম যে হ্যাঁ 9 বড়, 9 বড়, তো 9 কে চাপাই দিলাম, যেটা বড় এটা চাপাই দিব। চাপায় দেওয়ার পরে আমরা পরেরটায় এবার যাব, পরেরটায় যাব বসানোর আগে, 5 বসানোর আগে এবার দেখব তার আগেরটা, মানে 9 যেখানে ছিল, 9 কোনখানে ছিল, তার আগে কি ছিল, 7 ছিল, তার আগেরটা ওইটাও কি বড় না হ্যাঁ, পাঁচের চেয়ে বড়। ওরে এখন আবার ম্যাথ করে ওরে 2 বড় না 7 বড়। এই আমি তো তার আগে। আজকে বাসায় গিয়ে 1 থেকে 10 পর্যন্ত ধরে বলবে, এটা প্র্যাকটিস করতে কোনটা বড় বলছে আমাদের। মাঝে হচ্ছে এরকম মাথায় সমস্যা। আমি একবার কি ছিল হুজুরের কাছে পড়তে গিয়ে সূরা ফাতিহা ভুলে গেছি। হুজুর তো আমারে ফুটু দিয়ে একার অবস্থা। তো আজকে কি হয়েছে? মানে আমি সূরা ফাতিহা বলতেই পারতেছি না, ওইদিন আমার কি জানি ভুলে গেছি। মানে মাঝে ভুল মিস্টেক আছে কিন্তু আমি কোরআন পড়তে পারতেছি, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারতেছি না। সারা হুজুর বলে এগুলা জিনের আসল। জিনের দোষ। তো যাই হোক, এরকম আপনার জিনের আসল হলো কিনা বলবো। তো আচ্ছা, জীবন আছে খুব এরপরে 1 এর ক্ষেত্রে চেক করব, 9 কে চেক করব, 9 বড় চাপাই দিব। তার আগেরটা চেক করব, 7 বড় চাপাই দিব। তার আগেরটা চেক করব, 5 বড় চাপাই দিব, 2 ও বড় চাপাই দিব। চাপাই দেওয়ার পরে তার আগে কিছু আছে না, নাই, বসাই দিব। তো পুরো সিমুলেশনটা একটু দেখি। 4 9 বড় চাপালাম, 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 তার আগেরটা কম্পেয়ার করলাম ছোট ছোট। সো আমার এর আগেরটাই বসবে, মানে এই যে 5 এর পরেই বসবে। সো দেখছেন কার্ড কিভাবে কার্ডের মতো করে ঢুকতেছে। এই যে দেখেন একটা কার্ড, এটা ঢুকে কার খেলে স্যার জন্য জানি না। ছেলে ভালো ছিল কোনো কাজ নেই না। আচ্ছা, কিছু খেলা লাগবে না বুঝানো। ছোট থেকে বলো। ওই পাশে গিয়ে বলবেন স্যার বলছে কার্ড খেলবে। না স্যার কার খেলাটা ভালো। কিন্তু জুয়া না খেলে সব খেলা করবে বাজি টাকাটা খারাপ না না কার্ডের অনেক সময় বলে বলে নিয়ে আসে। হ্যাঁ। উঠে না কারণ, হ্যাঁ, বলবেন আসলে বেশি complex তো, এই জন্য এটা জুয়া মনে করে। কম্পিউটারে দিন না। আচ্ছা, তো এই যে 3 এর ক্ষেত্রে কি হলো, 3 নিলাম, গেল 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 গেল, এই যে 4 না 6 গেল, এটাও ঢুকে গেল। আচ্ছা, এই যে এরপর আমরা কোন পর্যন্ত চালাইছি দেখেন তো, 6 পর্যন্ত 6 পর্যন্ত চালাইছি। তার মানে আমার 6 কত নাম্বার এলিমেন্ট, এটা যদি হয় 0, এটা কি n, n মানে কি লাস্ট এটা। সাপোজ ধরেন এখানে n টা এলিমেন্ট আছে, তো n মানে হচ্ছে লাস্ট এলিমেন্টটা। তো আমি সর্ট অবস্থায় নিব কোনটা, প্রথমটাকে নিব সর্ট অবস্থায়, তারপরটাকে কার্ড হিসেবে বিবেচনা করব। তার সেটাকে নামায় কম্পেয়ার করব যে কোনটা বড়, বড় হইলেই ডানে, বড় হইলেই ডানে, বড় হইলেই ডানে। ঠিক আছে, ডানে ডানে করে তারপরে সর্টিং করব। এটা কত পর্যন্ত করব, n ঘর পর্যন্ত করব। দেখেন লাস্টেরটাও কিন্তু করতেছে। সো n তম ঘর পর্যন্ত, ইভেন্ট 1 2 3 এক্সট্রা বলো তো ওকে, n তম ঘর পর্যন্ত আমরা করব। তো এইটা হচ্ছে আমার সর্টিং। এইটার একদম একদম সহজ যে অ্যালগরিদম, সহজ অ্যালগরিদম হচ্ছে গিয়ে ফার্স্টে কি করব, সিলেক্ট করব, কি সিলেক্ট করব, স্যার এই প্রাচীন প্রাচীন দেশে কথা। হ্যাঁ এটা প্রাচীন, প্রাচীনতম প্রাচীন বই আছে। গোয়া থেকে নিয়ে আসছে এনশিয়েন্ট এনশিয়েন্ট কোডস। আচ্ছা দেখেন, সিলেক্ট কম্পেয়ার, যে কম্পেয়ার করব, কম্পেয়ার করে যদি বড় ছোট হয় তাহলে শিফট, আর শিফট করতে 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 যখন আর বড় ছোট হবে, মানে যখন ডানে বড় বামে ছোট থাকবে, ডানে বড় বামে ছোট, এরকম পজিশনে এসে আমরা কি করব, ইনসার্ট করব। সো এই চারটাই আছে, নট সো কমপ্লেক্স, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। এটা সুডোকোড। সুডোকোড হচ্ছে এইটা 0 থেকে n-1 পর্যন্ত চলবে লুপটা। কারণ কি, কারণ আমার কম্পেয়ার করা শুরু হয় এক ঘর কেন কম চলবে, 0 থেকে প্রথমটা তো 0, মানে প্রথমটা 0 আর লাস্টটা হচ্ছে n,
আমরা ধরা শুরু করি কোথা ওয়ান থেকে ধরা শুরু করি না? এই জন্য 0 থেকে ধরা শুরু হইছে, এই যে 1 থেকে ধরা শুরু হইছে আর এই পর্যন্ত যাইতে গেলে আমার n-1 বার চালানো লাগবে এইটাই। এখানে কোনো কিছু নাই। আর কি হচ্ছে ফার্স্টে হচ্ছে গিয়ে আর একটা লুপ চলতেছে দেখছেন ভিতরে, এটা হচ্ছে বাইরের লুপ। বাইরের লুপটা বোঝাচ্ছে যে আমরা কতবার এই কাজটা একই কাজ করতে থাকবো, কতবার এই অ্যালগরিদমটা কতবার চালাবো, সেটা হচ্ছে n-1 বার এটা বাহিরের সাইডটা। বাইরে সাইড। এবার ভিতরে কি কাজ করব, ভিতরে হচ্ছে j এর ভ্যালু 1 আছে, 1 থেকে শুরু হবে। তো যতক্ষণ পর্যন্ত j এর ভ্যালু 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। আরেকটা কাজ হচ্ছে a of j যদি a of j minus 1 এর চেয়ে বড় হয়, মানে কি, মানে হচ্ছে ধরেন তিনটা ঘর আছে, 2 আছে 9 আছে, তাহলে a of j সাপোজ ধরেন এইটা, সরি a of j হচ্ছে এইটা, তাহলে a of j minus 1 কি এটা না? তাহলে এই a of j minus 1 যদি বড় হয়, a of j minus 1 যদি বড় হয়, এটা কি বড় না? বড় হলে আমরা কি করব? ডানে চাপা দেব। সো সোয়াপ ফাংশন আপনারা এমনি লিখতে পারেন, এটা টেম্প ধরে সব করতে পারেন, সব করতে পারেন। আচ্ছা তারপরে মুডে আছে, খুব সব করতে না পারেন, মোডে কি না ভালো আছে না আমি অলরেডি প্রশিক্ষণ দিয়েছি এজন্য আচ্ছা। তো সোয়াপ হচ্ছে কি কিভাবে করে, এই যে নরমাল ভাবে কোড শেষ আচ্ছা দেখেন, তো সোয়াপ করে ফেলবে, সোয়াপ করবে তারপর j j minus 1 মানে এক করে কমাইতে থাকবে, এক করে কমাবে। তো যতক্ষণ 0 না হয়, কারণ আমার দেখা গেল যে এখানে আমার শেষ, এটার বাইরে গেলে কিন্তু আর হবে না, যেখানে শেষ এই পর্যন্ত আমি j নিয়ে আসতে পারি। সো এই জন্য j এর ভ্যালু 0 এর চেয়ে অবশ্যই বড় হতে হবে এন্ড ওইটা হইতে হবে। সো এটা কি সহজ না? এটা হচ্ছে এখন এই যে এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল কোড ইনসার্শন শর্টের, আপনারা অ্যাকচুয়াল কোড আপনারা হচ্ছে গিয়ে এখন যেটা করবেন সেটা হচ্ছে ইনসার্শন শর্টের কোডে একটা ফাংশন বানায়, কোডটা করে আমি একটু দেখাবো। এটা হচ্ছে বাবলটা কি আপনি বাবল শর্ট করছেন? শেষ না ইনসার্শন শর্ট শেষ, তো বাকি যারা শেষ না তারা একটু করো। এটা এটা দেখা গেছে দেখাই আছে, তাও একটু করলে বুঝতে হবে কি মোবাইল লোক দিয়ে করতে বুঝা স্যার মনে হয় গেছে কারি না শিখতে হবে কারি না শিখতে এক করবেন না। না স্যার ওকে কমপ্লিট আমি অ্যাকসেপ্ট শিখতে হবে, মানে ভালো আমার ভালো লাগে, কারণ আমি আসলে ছোট চালাইছি, আমি প্রায় 4-5 মাস লিনাক্স ইনস্টল কমাই। এখন তো স্যার আইওএস এটা পাইতে গেলে খবর হয় আচ্ছা, তো এইখানে হচ্ছে আমি একটু বুঝাই দিই কি হইছে। এখানে হচ্ছে একটা ফাংশন লেখা আছে, এই ফাংশন ইনসার্শন ফ্লোট, এখানে একটা অ্যারে নেওয়া হইছে আর একটা লেন্থ নেওয়া হইছে প্যারামিটার হিসেবে। তারপর টেম্প নেওয়া হইছে, টেম্পটা নেওয়া হইছে কি জানো, আমরা এই সোয়াপ করব, এই সোয়াপ কিভাবে করব। তো ফার্স্টে হচ্ছে কি আমার লেন্থ পর্যন্ত, লেন্থে কম পর্যন্ত চলবে, মানে হচ্ছে n-1, i লেন্থে কম পর্যন্ত চলবে, তার মানে n-1, ঠিক আছে, এর মানে হচ্ছে n-1 i প্লাস প্লাস, তো j কে ধরলাম i, ধরার পর এরপরে হচ্ছে কি j যতক্ষণ না পর্যন্ত 0 এর চেয়ে বড় হবে, এবং and হচ্ছে j আগের ভ্যালু যতক্ষণ পর্যন্ত বড় থাকবে ততক্ষণ পর্যন্ত কি করবে, আগেরকে ডানে চাপাতে থাকবে। এই ডানে চাপানোর রিয়াল হচ্ছে কি টেম্প বের রাখবে ফার্স্টে, তারপর টেম্প আগের ভ্যালুটা পরের ভ্যালুতে ঢুকাবে, এটা কিন্তু আগের ভ্যালু, আগের ভ্যালুটা পরের ভ্যালুতে ঢুকাবে, তারপর পরের ভ্যালুতে টেম্প বসাবে, যে মানে এটাই হচ্ছে আমার ইনসার্শন শর্টের পুরো ফাংশন কাহিনী। আচ্ছা, তো আজকে তাহলে আপনাদের এই পর্যন্ত। ধন্যবাদ স্যার। কিরকম কারণ